হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তরমুজের পুডিংয়ের জন্য কিছু তরমুজ কেটে নিয়েছিলাম, সেগুলো এবার ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা জুসটিকে আমি একটি পাত্রে ছেঁকে নিয়েছি। এই ছাঁকা জুস থেকে 1 গ্লাস পরিমাণ জুস নিয়ে অন্য আরেকটি পাত্রে আমি ঢেলে দিলাম। এই 1 গ্লাস পরিমাণ জুসের জন্য আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার ইউজ করব। এই আগার আগার পাউডারটি তরমুজের জুসটাকে জমাট বাঁধাতে সাহায্য করবে। তো 1 চামচ পরিমাণ আমি আগার আগার পাউডার জুসের ভেতরে ভালো করে মিক্সড করে নেব, যেন দলা পাকিয়ে না থাকে। এবার চুলায় বসিয়ে দিলাম। এই জুসটাকে একটু বলক তুলে নিব। এই বলক তোলা জুসের ভেতরে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো, কারণ তরমুজটি মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণ বেশি প্রয়োজন নেই। তো এবার জুসটাকে একটু ঘন করে জাল করে নেব। এই ঘন হওয়া জুসটি আমি এবার একটি প্লেটে ঢেলে নিব। তো প্লেটে একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। এবার প্লেটের ভেতরে সম্পূর্ণ জুসটাকে আমি ঢেলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে জমাট বাঁধিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার হাতে একটু লেগে নেই, তার মানে সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার আমি স্লাইস করে কেটে নেব। আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই তোমাদের কাটতে হবে, এমন কোনো কথা নেই। চাইলে তোমরা অন্য ডিজাইন করেও কেটে নিতে পারো। তো ওই কাটা শেষে এবার আমি সুন্দরভাবে তুলে নেব। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এত সুন্দরভাবে প্রথম অবস্থায় পেরেছি, এটা ভাবতেই পারিনি। তো আমি আশা করছি তোমরা যদি এই পদ্ধতি ইউজ করো, তোমাদের পুডিংও ভালো হবে এবং জমাট বাঁধবে। তো আমি 1 গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এর ভিতরে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডারও দিয়ে দিয়েছি। এবার আগার আগার পাউডারটি ভালো করে দুধের ভিতরে মিক্সড করে নিয়েছি। চুলায় বসিয়ে এটাকে বলক তুলে নেব। তো বলক উঠে গেছে। এবার বলক তোলা দুধের ভিতরে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে জাল করে ঘন করে নেব দুধটাকে। এবার ঘন হয়ে আসলে একটি ট্রেতে এই দুধটা সম্পূর্ণ ঢেলে দেব। তার আগে আমি ট্রের ভিতরে একটু তেল মাখিয়ে নিলাম। এবার সম্পূর্ণ দুধটাকে ট্রের ভিতরে ঢেলে দিলাম। এই গরম দুধের ভেতরে আমি তরমুজের জুসটাকে জমাট বাঁধিয়েছিলাম, সেই জমাট বাঁধা তরমুজগুলো এবার তো এই দুধের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেব। এবার রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে জমাট বাঁধিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার হাতে লাগছে না, তার মানে ভালো করে জমাট বেঁধে গেছে। এবার আমি ফ্রিজে রাখবো 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো আমি 4-5 ঘন্টা পর বের করে নিলাম। বের করে এর সাইড থেকে একটা ছুরি দিয়ে আলগা করে ট্রের ভেতরে ঢেলে নিব। তো ট্রের ভেতরে এবার ঢেলে নিচ্ছি। ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি যে তরমুজের জুস থেকে আসলে পুডিংটা কত সুন্দর হয়েছে। দেখো আমার বক্সেও কিছুই লেগে নেই, তার মানে পুডিংটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ এবং আমার সাথেই থেকো।